বলছে হলো a box contain 8 white ball, 2 yellow ball. A box B contain 5 white ball and X yellow ball. Okay, so নাম্বারটা আমরা একবার দেখি। একটা হচ্ছিল 8 balls and 2 yellow, আর একটা হচ্ছিল 5 and X. Okay, then they ask the a ball is chosen at a random from box A and placed it in the box B. তো ফার্স্টেরটা আমার বক্স A, পরেরটা আমার বক্স B। সো বক্স A থেকে আমি চুজ করে বক্স B তে দিব। ওকে, and বলছে draw the tree diagram to show the probability that the color of ball is chosen. ওকে, তো ফার্স্ট অফ অল একেবারে প্রথমে ইনিশিয়ালি বক্স A তে আমার বল আছে কয়টা বাবা? না 10টা বল। এর মধ্যে হোয়াইট হচ্ছে এইটা, তো হোয়াইট পিক করার প্রবাবিলিটি হবে হলো 8 ডিভাইডেড বাই 10। ওকে, সো বক্স A তে ইয়েলো বল আছে কয়টা? বক্স B তে হ্যাঁ ইয়েলো বল আছে এক্সট্রা দুইটা বক্স A তে ও আচ্ছা, সো ইট উইল বি 2 ডিভাইডেড বাই 10। ওকে, এখানে কিন্তু একটা কথা বলছে, জাস্ট লুক, a ball is chosen at a random from box A and placed it to the box B. সো আমরা দেখো ফার্স্টে যখন আমরা বক্স A থেকে একটা বল চুজ করলাম, চুজ করে যখন আমি হোয়াইট বক্সে রাখবো, তখন আমার বক্স বিতে হোয়াইট বল কয়টা হয়ে যাবে? আগে থেকে ছিল 5টা, আর একটা হোয়াইট বল আমি বক্স A থেকে দিছি, তাহলে আমার টোটাল হোয়াইট বল কয়টা হবে? 6টা। এতটুকু বুঝছো কিনা বলো? বক্স B তে হোয়াইট ছিল 5টা, বক্স A থেকে একটা বল চুজ করে এখানে দিছি। একটা বল নিছি, হ্যাঁ তাহলে তো 6টা। ওকে, এখন বক্স বি তে অ্যাকচুয়ালি বল কটা ছিল? 5 প্লাস এক্সট্রা, তাই না? এখন একটা বল যে দিছে সেটা হোয়াইট হোক আর ইয়েলো হোক, তাহলে এখানে একটা প্লাস হয়ে যাবে না? সো আলটিমেটলি এখানে কি ভ্যালুটা হবে? এক্স প্লাস 6টা। তো তাহলে হোয়াইট বল পাওয়ার প্রবাবিলিটি কত হবে? 6 ডিভাইডেড বাই এক্স প্লাস 6। ওকে, বাট ইয়েলোর ক্ষেত্রে তোমার তো নাম্বার অফ ইয়েলো বল তো আর চেঞ্জ হয়নি, কিন্তু টোটাল বলটা তো 6টা হয়ে গেছে। ওকে, এটা এতটুকু তো আমরা ক্লিয়ার। ওকে, নাও খেয়াল করে দেখো, আমি যখন ইয়েলো বল চুজ করছি, এখান থেকে ইয়েলো বল চুজ করে দিছি, তখন আমাকে নাম্বার অফ হোয়াইট বল চেঞ্জ হবে না, কিন্তু টোটাল বল চেঞ্জ হবে। তো টোটাল বল এক্স প্লাস 6, বাট নাম্বার অফ হোয়াইট উইল বি 5। কিন্তু ইয়েলো বল ছিল এক্স, যখন আমি এখান থেকে একটা ইয়েলো বল এখানে দিব, তো এটা হয়ে যাবে হলো এক্স প্লাস 1 ডিভাইডেড বাই থাকবে হলো এক্স প্লাস 6। ওকে, এটা কি বুঝতে পেরেছি আমরা? ওকে, অ্যান্ড জাস্টিফাইয়ের যে কোশ্চেনটা বলা আছে সেটা বেসিক্যালি তোমার এই এতটুকু আনসার, জাস্ট এই এতটুকু দিলেই তোমার জাস্টিফাই হয়ে গেল। বাট আই ড্র দ্য ট্রি ডায়াগ্রাম ফুললি। ওকে, লেটস সি, কপি অ্যান্ড দ্য কমপ্লিট ট্রি ডায়াগ্রাম। নাম্বার 2 কোশ্চেন কমপ্লিট। অ্যান্ড তারপরটা কি বলছে? ইফ দ্য বল from box A is white, then find the probability that the ball is from box B is chosen white. বক্স এটাও হোয়াইট হবে, বক্স বিটাও হোয়াইট হবে। ওকে, এটার প্রবাবিলিটি কত বলছে? 1/3। সো বাবা খেয়াল করে দেখো, আমাদেরকে কি বলছে? বক্স A থেকে একটা বল আমরা চুজ করব, অ্যান্ড বক্স বি থেকে একটা বল চুজ করব, দুইটাই হোয়াইট হবে, তাই না? তো তুমি দেখো, আমি বক্স A থেকে বলটা হোয়াইট চুজ করলাম, তারপর বক্স বি থেকে হোয়াইট বল চুজ করার প্রবাবিলিটি কতটুকু? 6/x plus 6। তাহলে আমার এখানে যে কথাটা বলছে এটার মানেটা এটা না, 6/x plus 6 is equal to বেসিক্যালি, না এটা বলে দিচ্ছি 1/3। সো এটাকে সলভ করলে আমাদের x এর x is equal to 12 আসবে। হ্যাঁ, আমরা তো এটা অলরেডি ট্রি ডায়াগ্রামটা আমরা ফর্ম করে ফেলছি, যে এখান থেকে নিয়ে এখানে দিয়ে তারপরে না বাবা, এখানে দুইবার চুজ করতে বলে না, এখানে তো দুইবার চুজ করতে বলে না। এখান থেকে হোয়াইট বল নিয়ে এখানে ফালানোর পরে এখান থেকে কি হবে সেটা আমরা এখানে অলরেডি জানি। হ্যাঁ,
কিন্তু অন্য অন্য ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে নিয়ে তো আর ওখানে রাখতে বলে না, সো দ্যাটস ওয়াই আমরা ওটাকে পিক করি। কিন্তু এখানে পিক করার পরে কি হবে সেটা এখানে দেওয়া আছে। ওকে, দেন পরেরটা কি বলছে দেখো, গিভেন দ্যাট বলছে মানে কি এটা ডিভাইড হয়ে যাবে। ওকে ওকে, বলছে কি দেখো, given that the ball is chosen from box B is yellow. At first তোমাকে এটা বুঝতে হবে যে বক্স বি থেকে যে বলটা চুজ করা হয়েছে সেটা হচ্ছিল ইয়েলো। ওকে, তো বক্স বি থেকে চুজ করা বল ইয়েলো হওয়ার পসিবিলিটিস কোনটা, এটা না? হ্যাঁ। ওকে, তারপর বলছে ফাইন্ড দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ চুজেন ফ্রম বক্স এ ইজ ইয়েলো, মানে এর বক্সের বলটাও ইয়েলো হবে, এ বক্সের বলটাও ইয়েলো হবে। তার মানে আমাদেরকে এখানে কি ফাইন্ড আউট করতে বলছে অ্যাকচুয়ালি, যে প্রবাবিলিটি অফ বক্স এ থেকেও বক্স ইয়েলো উঠাবো, বি বক্স থেকেও ইয়েলো বল উঠাবো, তাই না? ওকে, এখন খেয়াল করে দেখি আমরা যে আমাদের আসলে বক্স ইয়া থেকে ইয়েলো বল উঠানোর পসিবিলিটিস কতটুকু। হ্যাঁ, তো তুমি বক্স বি থেকে কতভাবে ইয়েলো বল উঠাতে পারো খেয়াল করে দেখো বাবা। আমরা এই জিনিসটাকে একটু খেয়াল করার চেষ্টা করি। আমরা এটা করতে পারি যে বক্স এ থেকে আমি হোয়াইট বল উঠাইছি, বাট বক্স বি থেকে আমি ইয়েলো বল পিক করছি, অর আমি বক্স এ থেকে ইয়েলো পিক করছি, বক্স বি থেকেও ইয়েলো পিক করছি, এই দুটাই হতে পারে, তাই না? সো এই দুটাই আমার নিচে আসবে, সেটা হচ্ছে 8 ডিভাইডেড বাই 10, ওকে, মাল্টিপ্লাইড বাই এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 6 প্লাস 2 ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 6। ওকে, আচ্ছা, তো এখন আমাদেরকে কি বলছে, উপরে কি কন্ডিশনাল প্রবাবিলিটির নিচে কোনটা থাকবে সেটা তো আমরা পেয়ে গেছি, উপরে কোনটা থাকবে, দ্য বল ইজ চুজেন ফ্রম বক্স এ ইজ ইয়েলো। তাহলে বক্স এ থেকে ইয়েলো চুজ করে বি থেকেও ইয়েলো চুজ করছে, ওটার জন্য কোনটা, এটা। তাহলে এটা আমাদের এখানে বসবে। সো 2 ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 6। ওকে, এক্সের ভ্যালুটা আমাদের কী বেরোয়েছে, 12, তাই না? তো সেটা আমরা বসাই দেব। সো 2 ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাইড বাই 12 প্লাস 1 ডিভাইডেড বাই 12 প্লাস 6, 8 বাই 10 মাল্টিপ্লাইড বাই 12 ডিভাইডেড বাই 12 প্লাস 6, প্লাস 2 বাই 10 মাল্টিপ্লাইড বাই 12 প্লাস 1 ডিভাইডেড বাই 12 প্লাস 6। সো এটাকে ক্যালকুলেট করলে উই উইল গেট দ্য ভ্যালু 13 ডিভাইডেড বাই 61 হুইচ ইজ 0.213। আমরা কি ক্লিয়ার হয়েছি ম্যাথটা?